বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। প্রতিবেশী দেশ সবার আগে মঙ্গলবার দুপুরে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জের শুনানিতে এ মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত 13ই নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম। রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয়। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয়। আদানি গ্রুপ রাজি না হলে চুক্তি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। আদানি গ্রুপের সাথে ওই অন্যায্য অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে। রিট শুনানি শেষে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি আছে সেইগুলা বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি বলে জানান আইনজীবী। তিনি বলেন, প্রতারণামূলকভাবে এই চুক্তি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে 2017 সালের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।